ওই যুগের সব থেকে সুন্দরী মহিলাদের ভিতরে একজন, যদিও তার 40 বছর বয়স পৃথিবীর জমিনের ভিতরে হয়েছিল। হযরতে খাদিজা ধনাঢ্য মহিলাদের ভিতরে, মালিকানদের ভিতরে সব থেকে বেশি ওই যুগে হযরতে খাদিজা সব থেকে ধনাঢ্য মহিলাদের ভিতরে 1 নম্বর স্থান অধিকার করেছিল। বংশের দিক থেকে হযরতে খাদিজা প্রথম স্থান অধিকার করেছে। সব জায়গায় হযরতে খাদিজা তুল কুবরা প্রথম স্থান অধিকার করেছিলেন। ওই মুহূর্তে ভাই গো, হযরতে খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে তার ব্যবসার জন্য তার বাড়িতে ডেকে নিয়েছিলেন। আপনারা জানেন, দরদের নবী আমার খাদিজার বাড়ির ব্যবসার ম্যানেজার হিসেবে তিনি তার বাড়িতে কাজ করেছিলেন। আমার ভাইরা, এমন করে 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 যখন সামান্য কিছুদিন পার হয়েছে খাদিজার বাড়িতে, কিন্তু 25 বছর বয়সের যুবক বিশ্বনবীর আদর্শ দেখে নিয়ে, বিশ্বনবীর চরিত্র দেখে নিয়ে, বিশ্বনবীর ভালো অবস্থা দেখে নিয়ে, বিশ্বনবীর তার দিল দিমাগ দেখে নিয়ে, বিশ্বনবীর চরিত্রের উপর ভিত্তি করে 40 বছর বয়সের খাদিজা আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে স্বামী রূপে গ্রহণ করার জন্য হযরতে খাদিজা তার বান্ধবীর কাছে প্রস্তাব দিয়েছে। তার বান্ধবীর কাছে প্রস্তাব দিয়েছিল, আরে আমার বান্ধবী, পৃথিবীর জমিনে তুই আছিস, আমার একটা কথা শুনবি কি? পৃথিবীর জমিনে তুই তো জানিস আজকে জমিনের ভিতরে বড় 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 দেশের ব্যবসায়ী আমাকে বিবাহের প্রস্তাব গুলিন দিতে চলছে। যদিও আমার স্বামী নাই পৃথিবীর জমিনে, তৃতীয় বিবাহের জন্য বড় বড় মানুষের আমাকে বিবাহের প্রস্তাব গুলিন দিয়ে চলছে। সব বিবাহকে আমি প্রত্যাখ্যান করেছি। আমি ভেবেছিলাম পৃথিবীর জমিনের ভিতরে স্বামী গ্রহণ করবো না, এমনি চলবো। কিন্তু একটা কথা শুনেন রে বান্ধবী আমার, আজকে আমি স্বামী খুঁজে পেয়েছি পৃথিবীর জমিনে। আমি যদি স্বামী গ্রহণ করি, ওরে আমার বান্ধবী, তুই কি বলতে পারবি আমার বাড়ির ব্যবসার ম্যানেজার 25 বছর বয়সের যুবক মুহাম্মদ আমাকে যদি পৃথিবীর জমিনের ভিতরে বিয়ে করে, আমি মুহাম্মদকে পৃথিবীর জমিনের স্বামী রূপে পেতে চাই। পারবি রে বান্ধবী? হযরত খাদিজার বান্ধবী মিষ্টি মিষ্টি হাসছে। কেমন কথা বলছে রে খাদিজা? রে 25 বছর বয়সের যুবক মুহাম্মদকে তোমাকে বিবির রূপে গ্রহণ করবে, তার কিছু নেই, টাকা পয়সা নেই, কিছু নাই, তিনি টাকা করেছিল তোমার বাড়ির ব্যবসার ম্যানেজার। হযরত খাদিজা বলছে, বান্ধবী রে, সে গরিব টাকার দায়ী থাক, আমি তাকে দেখেছি তার চরিত্র পৃথিবীর জমিনের ভিতরে 1 নম্বর চরিত্র গ্রহণ করেছে। আমি নজর করে দেখেছি, আমি ব্যবসার জন্য পাঠিয়ে দিয়েছিলাম, আমি ব্যবসার জন্য পাঠিয়ে দিয়েছিলাম আমার মুহাম্মদকে, আমার সঙ্গে দিয়েছিলাম মাইসারাকে, আমার গোলামকে পাঠিয়ে দিয়েছিলাম মাইসারা। মাইসারা এসে রিপোর্ট দিয়েছেন বিশ্বনবীর কথা, মুহাম্মাদের কথা। যে রিপোর্টটা দিয়েছে আমি বুঝতে পেরেছি রে, মুহাম্মাদের মতো মানুষ পৃথিবীর জমিনে দ্বিতীয় হতে পারে না। আমি হযরত খাদিজা আমি নিজের নজর করে দেখেছি। আমি আমের দোতলার উপরের ভিতরে, আমি খাদিজা ঘরের উপরে, আমি দালানের উপরে আছি। আমি একদিন দুপুর বেলায় দেখি এই 25 বছরের যুবক মুহাম্মদ আমার বাড়ি থেকে একটু দূরে দেখা যায় রে, ময়দানের ভিতরে কেন যেন বসে আছে। বসে থেকে থেকে এদিকে মুহাম্মদ যেমন জমিনের ভিতরে ঘুমিয়ে গেল। যখন তিনি ঘুমিয়ে গেল, এদিকে রৌদ্র উঠে সূর্যের তাপ এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পড়েছে জমিনের ভিতরে। যখন মুহাম্মদের উপরে যখন সূর্যের তাপটা পড়ল, আমি তখন রুমের ভিতরে থেকে মনে মনে বলতেছি, হায় হায়, মুহাম্মদ একটু ঘরের বাইরে ঘুমিয়ে গেল, তার উপরে সূর্যের তাপ পড়ল। একটু পরেই নজর করে দেখি রে, একটা কই থেকে যেন বিরাট একটা ফেটি সাপ এসে মুহাম্মদের সম্মুখে সূর্যের বিপদ দিকে দাঁড়িয়ে ওই সূর্যের তাপটা মুহাম্মদের মুখে যেন না লাগে এমন করে সাপটা দাঁড়িয়ে রয়ে গেল। সুবহানাল্লাহ বলে। এমন করে সাপটা থেকে গেল, মুহাম্মদের মুখে আর ওই সূর্যের তাপ লাগলো না, ছায়া থেকে গেল। একটু করে যখন বিশ্বনবী মসজিদে উঠে গেলেন, সাপটা কোথায় অদৃশ্য হয়ে গেল দেখলাম না। এটা সামান্য মানুষের ভিতরে কোনোদিন হয় না যে সূর্যের তাপ জমিনের ভিতরে একটা সাপ তাকে রৌদ্র থেকে রেহাই করে দেয়। অন্যান্য ঘটনা অনেক দেখেছি। ওরে নাফিসা, বান্ধবীর নাম ছিল নাফিসা। নাফিসা রে, তুই কি পারবি আমাকে মুহাম্মাদের সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দিতে? হযরত খাদিজার বান্ধবী হযরত নাফিসা দুক 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 করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যায়। যাওয়ার পরে বলতেছেন, ওগো মুহাম্মদ গো, ওগো খাদিজা আমার বান্ধবীর বাড়ি, তুমি ম্যানেজার, তুমি একটা কথা কি শুনবে? তোমার তো বয়স 25
বছর হয়ে গেছে, তুমি কি